আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের 10 দিন শেষ করলাম। 10 রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর মানে কি বলবো, খুব দ্রুত মনে হয় চলে যাচ্ছে রোজাগুলো। আর যেহেতু আমার বাসায় গেস্ট আছে, আমি তো মনে করেন যে মানে সময়ই পাচ্ছি না, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো করেই কাটছে রমজানগুলো। সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে সেহরির টাইমেই আমি আজকে এই রামাদানের ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলাম। সেহরিতে উঠেই এগুলো করেছি। দেন সকালবেলা আমরা হচ্ছে গিয়েছিলাম ভাইয়াদের জন্য একটা বাসা দেখতে। তো বাসা দেখতে যখন যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে এই যে চাইনিজ নিউ ইয়ার গেল যেহেতু কিছুদিন আগে, এখানে ড্রাগন ডান্স হচ্ছিল। তো সবাই আর কি এখানে এসে এসে দোকানপাট থেকে ডান্স করে করে টাকা নিচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখলাম। আমরা বাসায় ঢুকতে পারছিলাম না, এখানে প্রচুর পরিমাণ সাউন্ড হচ্ছিল। আর এই যে মানে ঢুকে একটু ডান্স করে করে টাকা নিচ্ছিল আর কি। তো যাই হোক, একটু ভিডিও করলাম আর কি। আর যেহেতু বাচ্চারা ছিল সামনে, ওরা একটু মজা পাচ্ছিল কিন্তু ভয়ও পাচ্ছিল, সাথে সাউন্ডের কারণে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল। আর এখানে হচ্ছে এই তো ভাইয়াদের জন্য একটা বাসা দেখতে এসেছি। এটা হচ্ছে আমার আগের বাসার কাছেই, বা আমরা মানে আমাদের কাছাকাছি সব। তো এখানে একটা বাসা দেখতে আসছি, বাট বাসাটা আমাদের একদমই পছন্দ হয়নি। মোটামুটি আর কি কোনো রকম ছিল, কিন্তু যেইগুলো আমাদের দরকার, যেমন আমরা তো রান্না বান্না ছাড়া চলতেই পারবো না, বাসাটার মধ্যে চুলাই ছিল না কোনো। তো আমরা তো আর কিনে খেয়ে অভ্যস্ত না যে বাইরে থেকে কিনে খাবো। এখানে কোনো চুলা নেই, অন্যান্য রুমগুলোতে কোনো ফ্যান ছিল না। যেহেতু এখানে গরমের দেশে থাকি আমরা, সেখানে কোনো ফ্যান নেই। 2টা রুমে এসিও ছিল না। এমনি বাসা দেখতে খারাপ ছিল না, জাস্ট কয়েকটা আমাদের যে নিডসগুলো ছিল এগুলো থাকলেও হতো, বাট ওর কোনো কিছুই ছিল না। জাস্ট ক্যাবিনেট করা একটু টুকটাক, চুলা নেই। তো এইভাবে তো আর থাকা সম্ভব না, কারণ রান্না বান্না করে তো খেতে হবে, রান্না বান্না ছাড়া তো আর খাওয়া পসিবল না। তো ওই আর কি, ভালো লাগেনি আমাদের বাসা, তাই আমরা চলে আসছি। তো এই যে এখানে জাস্ট একটু ক্যাবিনেট করেছে, সিঙ্ক আছে। এখানে তো চুলা নেই, চুলা রাখার আরেকটা জায়গা থাকে পাশে। এইখানেও একেবারেই কিছু নেই, মানে কোনো কাউন্টার টপও নেই যে উপরে চুলা রাখবে, এরকম একটা অবস্থা। তো এই আর কি, কি আর করার। দেন আর এটা আমরা কনফার্ম করিনি। তো দেখি, আরো কয়েকটা বাসা দেখা হয়েছে, এর মধ্যে হয়তো বা যে কোনো একটা কনফার্ম করা হবে। তারপর ইফতারের টাইমে আজকে হচ্ছে ভাজাভুজি করব, একদম আলু চপ পেঁয়াজু বেগুনি যা যা দরকার সব কিছুই করব। তো এখানে হচ্ছে পেঁয়াজু ভাজতে দিয়ে দিলাম আমি। ভাজাভুজি খেতে তো খারাপ লাগে না, খুবই পছন্দ সবার, কিন্তু প্রতিদিন খাওয়াটা স্বাস্থ্যের জন্য একেবারেই খারাপ। আর এখানে আজকে হচ্ছে ভাবি সাবুদানার একটা ডেজার্ট করছিল, আর আমি ভাজাভুজিগুলো করছিলাম সবকিছু। তো এখানে ছোলা রান্না করে রেখেছি। সাবুদানার ডেজার্টের জন্য দুধটাকে ঠান্ডা করতে দিয়েছে, এখানে ফ্রুটস কেটে রাখা হয়েছে, সাথে বাদাম, এগুলো সব এটা আর কি ভাবি করেছে, কাটাকুটা করছিল। এখন এই যে সাবুদানাগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল, সরি সাবু হবে না, সাগু হবে। সাগু মানে এটা অনেকে সাবুদানা বলে, অনেকে মানে সঠিক উচ্চারণ আমি যতটুকু জানি সাগু। যাই হোক, ভুল হলে আপনারা ঠিকটা ধরিয়ে দিবেন আসলে। তো এখানে যে এটা মিক্স করে দেয়া হচ্ছে, এরপরে ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে তারপর আমরা ইফতারের পরে আস্তে ধীরে এটা খাবো আর কি। এই তো সব ইফতার রেডি করে ইফতারগুলোকে গুছিয়ে নিলাম। এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, তারপরে ডিম চপ ছিল, সাথে ফ্রুটস ছিল, তারপরে সাবুদানার ডেজার্ট ছিল। সাবুদানার ডেজার্টটা ফ্রিজে ছিল, একটু পরে বের করে নিব। শরবত, খেজুর, তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল ইফতার। এই সাবুদানার ডেজার্টটা কিন্তু অনেক মজা, বিশেষ করে ঠান্ডা করে উপরে যদি ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাওয়া হয়, খুবই ভালো লাগে। একদম ইফতারের পরে মন প্রাণ জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা খেতে। তো আমরা ভাবিরা তো ছিলামই সাথে, যেহেতু মামুন ভাইরাও আমাদের বিল্ডিংয়ে। তো মামুন ভাই আর আপনাদের ভাইয়া মানে ইফতার করেনি একসাথে, তো তারা কাজে ব্যস্ত ছিল, আজকের ইফতারে ছিল না। দেন আমি ভাবিকে কল করি যে ভাবি চলে আসেন, আমরা একসাথে ইফতার করি বসে। দেন ভাবিও আসছিল, সবাই মিলে ছিল, আলহামদুলিল্লাহ ভালো করে ইফতার করেছি। আর এই তো সানসেটের আগে খুবই সুন্দর লাগছিল, আকাশটা পুরো ইয়েলো হয়ে গিয়েছিল, ক্যামেরাতে তো কিছুই বোঝা যায় না। তো আয়াত এই কালার দেখে বলতেছিল কি এটা রামাদান কালার, মানে একদম হলুদ হয়ে গিয়েছিল আকাশ। তো আমরা ইফতার করে সব গোছগাছ করে দেন হচ্ছে আমরা ডেজার্টটা খাবো। এই যে উপর থেকে হচ্ছে
ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেওয়া হচ্ছে, মানে ফুল ভ্যানিলা যেটা সেটা খুঁজে পাওয়া যায়নি। দেন একটা আইসক্রিম আছে, ওটার মধ্যে চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা 3টা ফ্লেভারই থাকে। ওখান থেকে জাস্ট ভ্যানিলাটা নিয়ে দেন হচ্ছে খাওয়া হচ্ছে। এই তো সবাই মিলে ইফতার করে দেন বসে বসে আরামসে হচ্ছে আমরা ডেজার্টটা খেয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। দেন আমরা হয়েছে বাচ্চারা যেহেতু ছিল ঘরের মধ্যে, খুবই উলট পালট শুরু করেছিল। দেন আমরা ওদেরকে নিয়ে বললাম যে চলো আমরা নিচে যাই, বাসা উল্টাপাল্টা করা থেকে আমরা নিচে গিয়ে একটু ঘুরে আসি। দেন নিচে এসে এই যে বাচ্চারা খেলছে, আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিল আর কি। সবকিছু মিলিয়ে সময়টা ভালোই কেটেছে।